like and subscribe. আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো সেই মহাগ্রন্থের এমন এক পরিচয় যা শুধু বই নয়, একটি পথ, একটি নীতি, একটি বিজ্ঞান, একটি দর্শন এবং একটি জীবনধারা। গীতার জন্ম কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, ধুলো উঠছে, শঙ্খধ্বনি বাজছে, দুই পক্ষে অসংখ্য যোদ্ধা দাঁড়িয়ে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মানবীয় দ্বন্দ্বে ভেঙে পড়া একজন বীর, ধর্মপুত্র, পাণ্ডবদের তৃতীয় ভাই অর্জুন। গুরু দ্রোণাচার্য, প্রিয় পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু সবাই বিপরীত পক্ষে। অর্জুনের মন ভেঙে যাচ্ছে, হাত কেঁপে যাচ্ছে, ধনুধারণের শক্তি লোপ পাচ্ছে। তিনি বসে পড়লেন রথের আসনে এবং বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, আমি পরাজিত হব, কিন্তু আত্মীয়ের রক্তে হাত রাঙাবো না। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছিলেন সেগুলি শুধু অর্জুনকে নয়, সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত সমগ্র মানব জাতিকেই পথ দেখাচ্ছে। সেই কথাগুলির সংকলনই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষের অন্তরের অন্ধকার ভেদ করে আলোকিত করে এমন এক পথপ্রদর্শক আলো। যখন জীবনে বিভ্রান্তি আসে, যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে, যখন মন ভেঙে যায়, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের বুকের ভেতর জেগে ওঠে, আমাদের বলে, শান্ত হও, সত্যকে গ্রহণ করো, নিজের কর্তব্য পালন করো, আমি তোমার সঙ্গে আছি। গীতার প্রতিটি অধ্যায় মানুষকে নিজের জীবনের দিকে তাকাতে শেখায়। আজকের যুগে যখন মানুষের মন বিভ্রান্ত, সম্পর্ক ভঙ্গুর, বিশ্বাসে দুর্বল, তখন গীতা আবার নতুন করে পথ দেখায়। আজকের সময় গীতা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মানুষের ভেতর আজ সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি দুশ্চিন্তা আর সবচেয়ে বেশি হতাশা। গীতা আমাদের বলে, ভয় করো না, তুমি অসীম শক্তির অধিকারী। কেউ যদি ব্যর্থতায় ভেঙে পড়ে, গীতা বলে, চেষ্টা করো, ফলের চিন্তা করো না। কেউ যদি সম্পর্কের দুঃখে কাঁদে, গীতা বলে, যে যায় সে আবার আসে, যে হারায় সে অন্য রূপে ফিরে আসে। কেউ যদি ভয় পায় ভবিষ্যৎকে, গীতা বলে, ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, সত্য মানুষের পাশে থাকে। কেউ যদি নিজের ভুলে দুঃখিত হয়, গীতা তাকে শেখায়, ভুল থেকে শিক্ষা নাও, তবেই তুমি জ্ঞানের পথে এগোবে। গীতার বিশেষত্ব হলো এটি কোনো জাতি, ধর্ম, দেশ, বর্ণ, ভাষা মানে না। গীতা হলো বিশ্ব মানবতার বই। এটি সব মানুষের জন্য, সব সময়ের জন্য, সব পরিস্থিতির জন্য। গীতা আমাদের কি শেখায়? মন নিয়ন্ত্রণই জীবনের সবচেয়ে বড় শক্তি। যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর সব কিছু করতে পারে। কর্মই মানুষের ধর্ম। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সে কখনো ভুল পথে যায় না। জ্ঞান মানুষকে মুক্ত করে। অন্ধকার যতই ঘন হোক না কেন, জ্ঞান এক মুহূর্তেই আলো এনে দেয়। ভক্তি ঈশ্বরকে কাছে আনে। যেখানে ভক্তি, সেখানে ভগবান হাত বাড়িয়ে ধরেন। জীবন পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনশীল। মৃত্যুর মধ্যেও আশা আছে, শেষের ভিতরও শুরু লুকিয়ে থাকে। অহংকার মানুষকে নিচে টেনে আনে। অহংকারের ভার যত কম, মানুষ তত উপরে ওঠে। শান্তি আসে ভিতর থেকে। বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী শান্তি আসে আত্মজ্ঞান থেকে। আজকের ব্যস্ত জীবনে মানুষ কখনো নিজেকে দেখে না, নিজের মনকে শোনে না, নিজের ভুলগুলো স্বীকার করে না। গীতা মানুষকে প্রতিদিন শেখায়, থামো, একটু ভিতরে তাকাও, দেখো তুমি কত শক্তিশালী, কত সম্ভাবনাময়। গীতা শুধু ধর্ম নয়, গীতা হলো মনোবিজ্ঞান, নৈতিক শিক্ষা, জীবন দর্শন, ব্যবসা জ্ঞান, সম্পর্কের শিক্ষা, সব কিছু একসঙ্গে। এই কারণে গীতা শুধু পড়ার বই নয়, এটি বেঁচে থাকার বই। আজকের দিনে মানুষ দৌড়ের জীবনে ক্লান্ত, মনে শান্তি নেই, চিন্তার বোঝা ভারী, হতাশা, হিংসা, দুঃখ, ক্ষোভ সবারই সমস্যা। গীতা ঠিক এই জায়গাগুলোতে উত্তর দেয়। গীতার মূল কথা হলো, তুমি কাজ করো, ফলের চিন্তা করো না। তোমার
কর্তব্য কাজ করে যাওয়া, ফলের চিন্তা না করা। গীতা আমাদের শেখায় মানুষকে মানুষ কিভাবে হতে হয়। গীতা আমাদের শেখায় অহংকার ত্যাগ করো, দায়িত্ব পালন করো, সততা বজায় রাখো, মনকে নিয়ন্ত্রণ করো, ভালোবাসাকে মূল্য দাও, ইচ্ছা আকাঙ্ক্ষাকে শৃঙ্খলিত করো। গীতার সব প্রশ্নের উত্তর দেয়। আমি কেন দুঃখ পাই, আমি কেন রাগ করি, আমি কেন দুর্বল হই, আমার কাজের উদ্দেশ্যটা কী, মৃত্যুর পর শরীরের কি হয়, জীবনের মানে কি। গীতার মোট 18টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় আলাদা একটি দরজা। যুদ্ধ শুরুর আগে অর্জুন তার আত্মীয় স্বজন, গুরু, ভাইদের দেখে ভেঙে পড়ে। তার মন কেঁপে ওঠে, হাত কেঁপে ওঠে, শরীর নিস্তেজ হয়ে যায়। মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। ভয়, শোক, দুশ্চিন্তা এসবই অজ্ঞানের লক্ষণ। বিপদের মুহূর্তে মন নিয়ন্ত্রণ সবথেকে বড় শক্তি। গীতা আমাদের শেখায় বিভ্রান্তি মানুষের শত্রু, আর পরিষ্কার মনই সত্যিকারের বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা জন্মায় না, মরেও না, দেহ নষ্ট হলেও আত্মা অবিনশ্বর। কর্তব্য পালনই মানুষের প্রধান ধর্ম। সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করাই একজন জ্ঞানীর বৈশিষ্ট্য। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কাজ না করো সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজ মানুষকে পরিপূর্ণ করে, কাজ ছাড়া মানুষ অলস হয়ে পড়ে। নিঃস্বার্থ কাজই সাফল্যের সিঁড়ি। অন্যের ভালোর জন্য কাজ করলে ফল স্বয়ংক্রিয়ভাবে আসে। গীতা শেখায় নিজের কাজ করো, কারণ এই কাজেই তোমার জন্মের উদ্দেশ্য লুকিয়ে আছে। ভগবান বলেন, জ্ঞানী মানুষের আসল শক্তি। জ্ঞান অন্ধকার দূর করে। অজ্ঞান মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, জ্ঞানী মানুষ দূরদৃষ্টি রাখে। কর্ম এবং জ্ঞানের মধ্যে কোনো বিরোধ নেই, দুটিই দরকার। যে ব্যক্তি জ্ঞান লাভ করে সেই ব্যক্তি জীবনের সমস্ত ভয়কে জয় করে। যখনই ধর্মের অধঃপতন হয় আমি আবির্ভূত হই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কর্ম এবং সন্ন্যাসের মধ্যে ভারসাম্য ব্যাখ্যা করেছিলেন। সন্ন্যাস মানে কাজ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, নিঃস্বার্থভাবে কাজ করাই সত্যিকারের সন্ন্যাস। যে ব্যক্তি ফলের আসক্তি ছেড়ে কাজ করে সেই মুক্তি লাভ করে। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় শান্তি পাবে। মানুষের মন অশ্বের মতো চঞ্চল হয়, তাকে নিয়ন্ত্রণ করতে হয়। ধ্যান মানুষকে শক্তিশালী করে, শান্ত করে, স্থির করে। যিনি ধ্যান করেন তিনি নিজেকে এবং ঈশ্বরকে অনুভব করেন। গীতা বলে, অতি ভোজন নয়, অনাহারও নয়, অতিরিক্ত ঘুম নয়, অনিদ্রাও নয়, মধ্যপথই সেরা পথ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। সমগ্র বিশ্ব ঈশ্বরের শক্তির প্রকাশ। প্রকৃতি, মন, বুদ্ধি, জ্ঞান সব তাঁরই অংশ। তাকে জানতে হলে অহংকার ছাড়তে হবে। ভক্তি ঈশ্বর লাভের সবচেয়ে সহজ পথ। শ্রীকৃষ্ণ বলেন, আমি আগুনের তাপ, আমি আকাশের সুবাস, আর আমিই হলাম মানুষের জীবনী শক্তি। ভগবান বলেন, মৃত্যুর সময় যার মন ঈশ্বরের উপর স্থির থাকে সে মোক্ষ লাভ করে। আত্মা কখনো নষ্ট হয় না, এটি অক্ষয়, অবিনশ্বর। জীবনের শেষ মুহূর্তের চিন্তায় ভবিষ্যৎ নির্ধারণ করে। গীতা শেখায়, যার মন যেমন তার গতি তেমন। গীতা বলে, ঈশ্বর সবার মধ্যে, সব কিছুর মধ্যে। ভক্তি সবার জন্য, ধনী বা গরিব, পাপী বা পুণ্যবান, শিক্ষিত বা অশিক্ষিত। যে প্রেম দিয়ে ঈশ্বরকে ডাকবে ঈশ্বর সেই প্রেমেই সাড়া দেন। ঈশ্বর কখনো কাউকে বঞ্চিত করেন না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি আমাকে শুধুমাত্র একটু পাতা, ফুল, ফল বা জলও দাও, শুদ্ধ হৃদয় নিয়ে দিলে আমি তা গ্রহণ করি। জগতের মধ্যে যেখানেই মহত্ব, শক্তি, জ্ঞান, সৌন্দর্য আছে সবই শ্রীকৃষ্ণের অংশ। ঈশ্বর অসীম, তার শক্তি প্রকাশ অসংখ্য রূপে। মানুষের প্রতিভা, বুদ্ধি, সদ্গুণ সবই
দিব্য শক্তির প্রকাশ। পৃথিবীর প্রতিটি বিস্ময়, প্রতিটি মহান সৃষ্টি ঈশ্বরীয় শক্তির প্রতিফলন। যারা ঈশ্বরের সৌন্দর্য দেখতে পারেন তাদের মন পবিত্র হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি শক্তির উৎস, জীবনের স্পন্দন, আর আমি সকল জ্ঞানের জন্মস্থান।